ভাবি ভাবি, আরে কয়টা বাজে? আমার খিদা লাগছে, আমি খামো না। এই সরো তো, কথা কইও না। ভাবি কি ব্যাপার, তুমি কাঁদতেছো কে? আমার কি সমস্যা এটা আমি তোরে কেন কইতে যাবো? তোরে কই আমার কোনো লাভ আছে? তো লাভ আছে না, আমি তোমার দেওয়ার না। শোনো, তোমার আমি একটা কথা কই, তুমি যে কান্না করতেছো অবশ্যই তোমার জ্বর উঠছে। না, জ্বর উঠে নাই। ও জ্বর উঠে নাই? তো জ্বর উঠলে আমি ওষুধ বুড়ি এনে দিতাম, তাইলে মনে হয় তোমার নিশ্চিত ডায়রিয়া হয়েছে, পেট খারাপ। আরে না, আরে এটা যদি হতো তাহলে তো স্যালাইন আনতে মাত্র 5 মিনিটের ব্যাপার ছিল। কিন্তু ভাবি, বিষয়টা হলো কি, তোমার কি হয়েছে? আমার কি হইছে আমি তোরে কইতে যাবো কেন কত? তোদের না, তোদের কথা এখন আমার সহ্য হইতাছে না। তুই আমার চোখের সামনে দিকে যা, নইলে কিন্তু খুব মাইর খাবি আমার হাতের। বুঝতে পারছি, ভাই মনে হয় মারছে না? তোর ভাই আমার কেন মারতে যাবো? ও ভাইও মারে নাই? তাহলে কাঁদতেছো কে লেগা? আমার মনে অনেক রং লাগছে, এই জন্য আমি কাঁদতেছি। তোর কোনো সমস্যা? কি কও, রং উঠলে মানুষ কান্দে? না 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 না, রং উঠলে মানুষ হাসে, কি সুন্দর খুশি থাকে, আর তুমি তো কাঁদতেছো। আমি তো কাঁদতেছি, কইলামই তো। আমার মনে অনেক রং লাগছে, তাই আমি কাঁদতেছি। তুই আমার চোখের সামনে থেকে যা, তাই শোন। আমার কিন্তু খুব রাগ লাগতেছে, আমি আর কারোর কথা সহ্য করতে পারতাছি না। আরে কোনোভাবেই কি আমার কোয়া যায় না, কি লেগে কাঁদতেছো? তোর আমি কেন কইতে যাবো? তুই আমার কেডা? হ্যাঁ, কি লাগস তুই আমার? কি আমি বলে তোমার কি লাগে? আমি তোমার দেওর। আরে বুঝো না কি লেগা, একটা সংসারে দেবর কিন্তু মেন ইম্পর্টেন্ট জিনিস। খুব ইম্পর্টেন্ট জিনিস রে। নিজের স্বামীরে ইম্পর্টেন্ট বানাইতে পারলাম না, সে আইছে ইম্পর্টেন্ট হইতে। তুই এখান থেকে যাবি নাকি মার খাবি? বুঝছি তোমার কোনো গোপনীয় সমস্যা আছে, আমারে বলতে পারো, আমি তোমার এই সমস্যাটা সমাধান করে দিব। আইয়া, এই তুই কি আমার সমস্যার সমাধান করবি? হ্যাঁ, যা এখান থেকে। আর যদি আমার ঘরের সামনে তোর দেখছিস, যা বলতেছি। না পিছনে এলেও হাজার এলেও স্বামীর পরে দিয়েছে, আমি তোমার একমাত্র দেবর, আমার তো কইতেই পারো। বদমাইশ, বদমাইশের দল একটা। দিকে আমি কোমর ব্যথায় বাঁচতেছি না, এসে আমার সাথে রসিকতা করে। ও ভাইয়া ভাইয়া, আরে দাঁড়াও। উফ, কি হইছে? আচ্ছা তুমি কই যাইতেছো? আমি তোমার পিছন দিয়ে ডাকতেছি, শোনো না। কামে যাইতেছি, কি হইছে ক? আচ্ছা ভাবিরে দেখলাম কান্না করতেছে, কেন? তোর ভাবি কেন কান্দতেছে এটা আমি কেমনে কম? কি কও, ভাবি কান্না করতেছে কেন এটা তুমি জানো না? আরে তোমার তো জানার কথা। তোর ভাবি কান্দতেছে কেন এটা আমি কেমনে কম? এক কাম কর, মারে গিয়া শিখা, মা কয়ে দিব না। আশ্চর্য ব্যাপার, ভাবি কেন কান্না করতেছে এটা একমাত্র ভাবিই কইতে পারবো, আর একমাত্র তুমিই কইতে পারবা। ভাবি তো তোমার সংসার করে, মার সংসার তো করে না, তো মা কেমনে করব? এটা মাই কেমনে জানবো? আচ্ছা ভাবি কি কোনো কারণে অসুস্থ? এই, তোর ভাবি অসুস্থ না কি এটা কি আমি জানবো? হ্যাঁ, তোরা কইলাম না মার কাছে যা, মার কাছে গিয়া জিগা, তাহলে সব উত্তর পেয়ে যাবি। মার কাছে ইজি গেতেইব? আও যা। আচ্ছা কি ব্যাপার, কি হয়েছে কি তোমার? তুমি এমনি কান্দতেছো কেন? আমার টাইসন পর্যন্ত যা জিগাইতেছে যে তোমার কি জানি হইছে। আমার কোমর ব্যথা করতেছে। কোমর ব্যথা করতেছে, লাগে কান্দা লাগবো? তো কান্না করা লাগবো না? আজকে 2-4 দিন যাবত কোমরটা খুব ব্যথা করতেছে, আমি তো সহ্যই করতে পারতেছি না ব্যথায়। 3-4 দিন ধরে তোমার কোমরে ব্যথা? তুমি কইছো? কইছি না? কইছি তোমারে, তুমি ভুইলা গেছো। আমার কথার কি কোনো গুরুত্ব তোমার কাছে আছে? আরে ধুরু বাবা, আমারে কইলে হইব, তুমি মারে কইবা না? মারে কমু কেন? তুমি থাকতে আমি কেন মারে কইতে যামু? আর মারে কইলেই কি মা আমার ওষুধ আইনা দিব? টাকা পয়সা তো যা থাকে সব তোমার কাছে থাকে, ওনার কাছে তো থাকে না। তো মা আমারে কইলে তারপরে না আমি আনমু, আগে তো মারে কইতে হইব, বুঝছে না? শোনো, এত বোকার মতো কথা বইলো না। সব সময় মানুষের সবকিছু মনে থাকে না। ধর আমি বিষয়টা মারে জানাইলাম, মায়ের যদি মনে না থাকে তখন কি হইব? কে কইছে মায়ের মনে থাকবো না? মায়ের সবকিছু মনে থাকে। মায়ের যদি তুমি কইতা, মা ঠিকই আমারে কইতো, তাইলে তো আমি তোমারে ওষুধপত্র আইনা দিতাম। হ্যাঁ, এখন তোমারে কইছি না, এখন আমার ওষুধ আইনা দাও। আমি ব্যথায় মরে যাইতাছি, আর একটু পরে যদি তুমি আসতা আমার আর খুঁজে পাইতা না, পুরো একদম আকাশে চলে যাইতাম। যাও। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এক কাম করি, আগে মার কাছে যাই, গিয়া মারে সবকিছু আমি খুললা কইতাছি, তারপরে মা আমার যে ডিসিশন দিব আমি এটাই করব। পাগল হয়ে গেছো নাকি তুমি? এখন গিয়ে মায়েরে কবা, মায়ে তোমার ডিসিশন দিব, তারপর তুমি ডাক্তারের কাছে যাবা, তারপরে তুমি আমার জন্য ওষুধ আনবা, আমি তারপর ওষুধ খেয়ে সুস্থ হবো? তো কি, আগে তো মায়েরে কইতে হইব, মা যেটা কইবো, মা যে ডিসিশন দিব এটা করতে হইব। তুমি থাকো, আমি মার কাছে যাইতাছি, তুমি থাকো। কেমন মানুষ আমি না বুঝলাম না।
সব সময় মায়ের কথা মতো তার চলতে হইব। মা যদি কয় তোর দমটা এখন বন্ধ করে ফেলা, ও ঠিক তাই করব। যদি কয় এখন মইরা যা, ও ওইটাই করব। আরে আমার পুরো কপাল, এমন স্বামী কেন আমার কপালে জুটলো আল্লাহ। মা, কি রে বাবা, কি হয়েছে? থাক থাক, পয়সা থাক, পয়সা থাক। কি তোমরাই খুঁজতেছিলাম মা। আমারে কে আমার হঠাৎ করে খুঁজতেছ বাজান? মা, ওই তোমার বৌমার নাকি কোমরে ব্যথা, অনেক কান্নাকাটি করতেছে। কি করবো এটা জানার জন্যই তোমার কাছে আইছি। বাবারে, তোর বউটা এমনি একটু বেশি নরম, বুঝছো? আসলে ও পিঁপড়ায় কামড় দিলেও কান্দে, আবার এই তো কোমর ব্যথা, তাই তো আরো বেশি করে কানবো, তো বুঝেছি। অনেক বেশি কান্নাকাটি করতেছে মা। ও, কি করা যায় এটা জানার জন্যই তোমার কাছে আইছি। আমারে একটা বুদ্ধি দাও না। কি করবি? কোমর ব্যথা আস্তে আস্তে ঠিক হয়ে যাবো, এটা নিয়ে চিন্তা করিস না। কিন্তু বুঝছো। মাইয়া তো অনেক বেশি কাঁদতেছে, ওর কান্না দেখা তো আমার খারাপ লাগতেছে। তাহলে এক কাজ কর, তুই ফার্মেসিতে যা, ওখানে যা একটু ব্যথার ওষুধ মষুধ নিয়ে আয়, আইনা খাওয়াই দে, দেখবি ঠিক হয়ে গেছে। তাইলে তাই করি না মা? হ্যাঁ যা বাবা। আমি ফার্মেসিতে গিয়ে ওষুধ নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ভালো হইবে। যা। এই বউটা জানি কিরকম প্যাক না ধরে, একটু ব্যথা পাইলে কান্দে, একটু পিঁপড়া দিলে কামড় দিলে কান্দে, আবার এখন তো কোমরের ব্যথা, আরো বেশি কান্দাকাটি করবো না। এখনো কাঁদতেছো? এনো, আম্মা এই ওষুধ আনতে কইছে, এডি খাইলে তুমি সুস্থ হয়ে যাবে। কি ওষুধ এগুলা? প্যারাসিটামল আর ব্যথার ওষুধ। আমার ব্যথার জন্য তুমি প্যারাসিটামল আর ব্যথার ওষুধ আনছো? এই ওষুধ খাইলে আমার ব্যথা কোনোদিনও কমবো নাকি? মা তো তাই কয়ে দিছে যে ব্যথার ওষুধ প্যারাসিটামল এগুলা খাইলে ঠিক হয়ে যাবে সবকিছু। তোমার মা কি ডাক্তারি পড়া পড়ছে যে তোমার ভাই কইলো আর তুমি সেই ওষুধ নিয়ে এসে বললা? আরে বাবা, মা তো সবকিছু জানে, ডাক্তারও লাগবো নাকি? মা কয়ে দিচ্ছে, আমি ডাক্তারের ওষুধখানা থেকে নিয়েছি তোমার জন্য ওষুধ। আমি খুব ভালো করে বুঝছি, এই ওষুধ খাওয়ায় তুমি আর তোমার মা আমার মারতে চাইতেছো। তোমরা বুঝলা না সুঝলা না, একটা ওষুধ আইনা আমার ধরায় দিলা, আমি খাইলাম, আর তারপর যদি আমি মরে যাই তখন কি হইব? কি সব পাগলের মতো কথা কইতেছে? মরে যাবে কেন? মা তো বুঝে সবকিছু নাকি? আমি মারে গিয়ে তো কইছি যে তোমার কোমর ব্যথা, তুমি আমারে যা কইছো আমি মারে কইছি। মা কইছে প্যারাসিটামল আর ব্যথার ওষুধ আইনা দে, আমি এই জন্য তো ওষুধখানা থেকে তোমার জন্য ওষুধ নিয়ে এলাম। আচ্ছা, আমার একটা কথা কও তো, তুমি কি কোনোদিনও নিজের বুদ্ধিতে চলতে পারো না, নাকি পারবা না? এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই দেখতেছি তোমার মা যখন যেটা বলে তুমি সেইটাই শুনো। হ্যাঁ বুঝলাম, একটা সন্তান তার মায়ের কথা মতো চলবো, চলবো না তা না, আমি তো তোমার না করতেছি না, কিন্তু তোমার মা যখন যেটা বলে তুমি সেটাই করো। যদি কয় আজকে তুই সারাদিন ভাত খাবি না, তুমি তাই খাবা না। যদি কয় আজকে তোর কাছে যাওয়ার দরকার নাই, তুমি যাবা না। যদি কয় বাবা আলিফ তোর দমটা একটু বন্ধ করে আমার সামনে 10 মিনিট বসে থাক, তুমি তাই করবা। যদি কয় তোর বোরে গলা টিপা মাইরা ফেল, তুমি তাই করবা। তুমি এমন কেন কত? তো ঠিকই তো, মা যেটা কইবো এটা তো করতেই হইব। মা যদি আমার দুনিয়াতে না আনতো, আমি কি দুনিয়াতে আইতে পারতাম? নাকি আমি তোমার বিয়ে করতে পারতাম? মা যেটা কয় এটা ভালোর জন্যই কয়, খারাপের জন্য কয় না। আচ্ছা, তুমি আমার একটা কথা বলতো, তুমি কি কইতে চাইতেছো? মায়ের অবাধ্য হইতে জীবনও সম্ভব না। জানি তো, জানি জীবনেও সম্ভব না, মরার আগ পর্যন্ত কোনোদিনও সম্ভব হইব না। আর আমি এইটাও জানি, আমি যদি এখানে থাকি না, এই যে আমার কোমর ব্যথা বাড়ছে না, তিলে তিলে আমি একদম শেষ হয়ে যাবো। এই ওষুধ খাইয়া আমি আমার জীবন হারাইতে চাই না। তুমি তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি আমার বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করো। আমি আমার বাপের বাড়িতে চলে যাবো, আমি এখানে এক মুহূর্ত আর থাকতে চাইতেছি না। আমি আর এক মুহূর্ত এই জায়গায় থাকতে চাইতেছি না। কি রালি, তোকে সিলে সিলে তো আমি ঘুমাইতেও পারি না, কি হয়েছে কি তবু? মা, তোমার না কইছিলাম ওর কোমর ব্যথা করতেছিল, তুমি না আমারে কইলা যে প্যারাসিটামল আর ব্যথার ওষুধ নিয়েতে, আমি নিয়ে এসে দিছি। ওই কইতেছে যে এগুলা দিয়া নাকি ওর ব্যথা কমবো না, আমারে কইতেছে ওর বাপের বাড়ি ভাড়া দিতে, ওই জায়গায় গিয়া চিকিৎসা কইরা তারপরে সুস্থ হইব। কি করবো মা, আম্মু তো এরকম এক সময় আম্মু কোমরে ব্যথা হইতো, পেটে ব্যথা হইতো, কত কিছুই না হইতো। তা আমরা তো গরম পানি সেক দিলে আম্মু ভালো যেত, তোমরা তো ওষুধ পানি লাগবে কি লিগা? কি হয়েছে তোমার? শোনেন মা, যার মাথা তার ব্যথা। আমার ব্যথাটা আমি বুঝতেছি, আপনি বুঝবেন না। আপনার আগের যুগের মানুষ তো, আপনাদের গরম পানির স্যাক দিলেই ব্যথা কইমা যাইতো, কিন্তু আমার ব্যথা এটা সাধারণ কোনো ব্যথা না, এটা আমি বুঝতে পারতেছি। আমার ব্যথা দিনকে দিন অনেক বেশি বাইরে যাইতেছে, আপনারও বুঝাইয়া পারতেছি না, আপনার পোলারে তো আরো পারতেছি না। ও মনে করতেছে কি আমি ওর সাথে হাসি তামাশা করতেছি, মজা মস্করা করতেছি, আমার ব্যথা তো কিছুই না। মা কইতেছে যে ওর বাপের বাড়ি দিয়েইতে,
ওই জায়গায় থেকে চিকিৎসা করায় সুস্থ হয়ে তারপরে আইব। আচ্ছা বৌমা যদি বাপের বাড়ি যেতে চায় তাহলে দিয়ে আয়, কিন্তু তাহলে 1 ঘন্টার মধ্যে তোর আইতে হবে বাড়িতে, বুঝছো? চলো তাইলে রেডি হও। রেডি হওয়া লাগবে না, রেডি আছি। ঠিক আছে। আরে ভালো পড়াশোনা কইরাই কিছু করা যায় না, আর তুই যেভাবে পড়াশোনা করস এইভাবে কিন্তু চলবো না। ঠিক মতো পড়াশোনা করিস, আর না হলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি তুমি কিরে মা এই রাত কইরা? বাবা আমার শরীরটা একদম ভালো না, কিছুদিন আগে থেকে না আমার এই কোমর ব্যথা শুরু হয়েছে, দিনকে দিন কেমন জানি বাড়তেছে, কোনোভাবেই কমতেছে না। কোনো ওষুধপত্র খাস নাই বা ডাক্তার দেখাস নাই? আব্বা ওই মায়ে কইছিল ওর লেগা প্যারাসিটামল আনতে, ব্যথার ওষুধ আনতে। আমি ওরা আইনা দিছি, ওই কইছে এটি দিয়ে নাকি কাম হইব না, এর জন্য আপনার বাড়িতে আওয়ার কথা কইছে, তাই নিয়েছি। প্যারাসিটামল? এটা তো বাবা মামুলি জ্বর মাথা ব্যথা না যে প্যারাসিটামল খাইলি যাইব। ভালো ডাক্তার দেখান লাগবো, তোমার তো ডাক্তার দেখানো উচিত ছিল। তুমি ডাক্তারের কাছে না নিয়ে ওই প্যারাসিটামল খাওয়াইছ। মাই তো কইছে যে প্যারাসিটামল আর ব্যথার ওষুধ খাইলে সবকিছু ঠিক হয়ে যাইব। মা তো যা কয় ঠিকই কয়। এটা আপনি কি কইতেছেন দুলাভাই? আপনার মা হইতেছে আদি যুগের মানুষ, তার কথা শুই না আপনি আমার বোনকে প্যারাসিটামল খাওয়াইছেন? আপনার মার মতো কি আপনি আদি যুগের মানুষ নাকি? জামাই বাবাজি তুমি তোমার মায়ের কথা শুনবা না, আমি তা কইতাছি না, কিন্তু নিজের বুদ্ধি বিবেক কাজে লাগাইয়া কাজকর্ম করিও। আপনার মাইয়া তো কইছেই যে এই জায়গায় এসে নাকি চিকিৎসা করাইবো, এই জন্য তো নিয়ে এসেই। আপনারা চিকিৎসা করান। হ্যাঁ করাবই তো, তুমি না করালে কি হয়েছে? আমার বাবাকে আবার ফালাই দিব? মা ভক্ত পোলা আমি জীবনে এমন দেখি নাই, সব সময় খালি মায়ের কথা শুনে। আমি যদি মইরাও যাই তাতেও না ওর কোনো সমস্যা হইব না বাবা। কিন্তু তুই যখন দেখলি তোর ঠিক মতো চিকিৎসা করাইতেছে না, ডাক্তারের কাছে নিতেছে না, তাহলে তুই আগেই চলে আইতি, এই অসুখ বাড়াই না তারপরে আইছস। বাবা আমি কি বুঝছিলাম? যখন বুঝলাম যে না আর কোনো লাভ হইব না, তখনই তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তোমার কাছে চলে আসবো। জামাই বাবাজি আমার মায়ের ডারে নিয়ে যখন আইছো, আমার মায়ের চিকিৎসা আমি করাবো। আচ্ছা ঘরে আসো। না না, আমি ভিতরে যাইতে পারব না, আমার তো বাড়িতে যাইতে হইব। সে কি এত তার আর জরুরি কোনো কাজ আছে নাকি? না ওই মা আসার সময় কয়ে দিচ্ছে 1 ঘন্টার ভিতরে মায়ের সামনে আবার হাজির থাকতে। আমি তো ওরে দিতে আইছি, এমনিতেই রাস্তায় অনেক লেট হয়ে গেছে। আমি তাইলে গেলাম। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা জামাই এরকম হুনহান করে চলে গেল? এইরকমই বাবা, এমন একটা মানুষের কাছে আমার বিয়ে দিছো যে কিনা মায়ের কথা ছাড়া এক পাও নড়তে পারে না। মায়ে কইছে 1 ঘন্টার মধ্যে আমার সামনে হাজির হবি, বুঝবার পারছি। দেখছো আমনি চলে গেল। তোরা যে ডাক্তার দেখাই নাই এটাতেও আমার বিআইন সাহেবের হাত আছে। জায়গা তুই চিন্তা করিস না, তোর বাবার কাছে আইছিস তো, আমি তোর ডাক্তার দেখাম। ঘরে আয়, ঘরে আয়। এই খারা কি রে, তারা পুরা কইরা কই যাইতাছস গা? ওই যাবো, বাইতে যাইতেছি। বাড়ি তোর এদিকে, তুই এদিকেই যাবি, এটাই স্বাভাবিক, কিন্তু গেছিলি কই? তোর ভাবের গত 3-4 দিন যাবত কোমরে নাকি ব্যথা। পরে মারে কইলাম যে ওর কোমরে ব্যথা, কি করমু? মা কইলো তাইলে ওষুধখানা গিয়া তুই ওই প্যারাসিটামল আর ব্যথার ওষুধ আইনা দে। ওরে আইনা দিচ্ছে, ওই আমারে কয় কেট দিয়া নাকি ওর ব্যথা কমবো না, বাপের বাড়ি যাওয়া লাগবে। এই জন্য মায়ে যখন কইছে বাপের বাড়ি দিয়াই, তাই দিয়ে গেলাম। শোন একটা কথা কই, যার আক্কল হয় না 9 বছরে তার আক্কল হয় না 90 বছরে। তোর কি বন্ধু একটু জ্ঞান নাই? তোর বউ অসুস্থ হইছে, তুই বউরে নিজে সেবা যত্ন করবি, নিজে ওষুধ পানি কিনা খাওয়াবি, তুই দিয়া যাইতাছস শ্বশুর বাড়িতে, এটা একটা কাজ হইলো? প্যারাসিটামল খাইলে কি মানুষের কোমর ব্যথা যায়? মায়ে কইছে প্যারাসিটামল আর ব্যথার ওষুধ খাইতে, আমি আইনা দিছি। তোর মাই কইছে আর তুই আইনা দিছস? তোর নিজের কি বিবেক নাই? তুই যে লেখাপড়া করছস, শিক্ষিত পোলাপাইন হইছস, তোর কি এতটুকু আন্দাজ নাই যে কোন ওষুধটা খাইলে কোমর ব্যথা ভালো হইব আর কোন ওষুধটা খাইলে মাথা ব্যথা ভালো হইব? তোর মায় না হয় আদি যুগের মানুষ, একটা কথা কইছে, তুই তো আর আদি যুগের মানুষ না, তুই কি একটু বুঝা শুনা করবি না যা করার? মায়ে যা কয় এটা সবসময় ঠিকই কয়, তুই খালি খালি আমারে উল্টাপাল্টা কথা শুনাইতেছিস। মা যেহেতু কইছে প্যারাসিটামল আর ব্যথার ওষুধ খাইলে সবকিছু ঠিক হয়ে যাইব, তাহলে তো তাই হওয়ার কথা ছিল। তারপরেও বউ কইছে যে বাপের বাড়ি দিয়েইতে, মায়ের থেকে অনুমতি নিয়ে ওরে বাপের বাড়ি দিয়েছি। বিষয়টা হয়েছে কি, তোরে এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি বুঝাইতে পারবো না, যদি স্বয়ং আল্লাহ নাইমা আসে তাইলে যদি তোরে বুঝাইতে পারে। তোর যেহেতু এত তাড়াহুড়া বাবা, তুই যা।
শালা মা ভক্ত পোলাপাইন দেখছি, এমন মা ভক্ত পোলাপাইন দেখি নাই। পাগল একটা। কোন দিকে জানি যাবো, ডাইনে না বামে? ডাইনেই আগে যাবো, পরে বামে যাবো। মা, মাগো। কি রে, কি হয়েছে? আর তুই এত দেরি করলি কেন? তোরা না কইছে 1 ঘন্টার মধ্যেই তুই চলে আসবি, তুই 1 ঘন্টা 15 মিনিট করছিস, কারণটা কি? বউরে থেকে কি আইতে মনে চায় না তোর? মা, ওই রাস্তায় আমার বন্ধু মাহফুজের লগে দেখা হয়েছিল। আমারে কি কইছে শুনবা? কি কইছে তোর বন্ধু? কইছে আমি নাকি খালি তোমার কথায় ওটা বসা করি, আমি নাকি আমার বউয়ের খেয়াল রাখি না, এইসব উল্টাপাল্টা কথা কইছে। আমিও কইছি যে আমি মায়ের কথা শুনুম না তো কার কথা শুনুম। তারপরেও কয় যে বউয়ের নাকি একটু খেয়াল রাখা উচিত। দেখছ? দেখ, এগুলা নিশ্চয়ই তোর বউ কইছে। তোর বউ না কইলে ও কইলো কি করে এগুলা? হ্যাঁ, ঘরের কথা বাইরের মানুষ কইব কি লিগা? এটা খুব খারাপ জিনিস। তাই তো, ঠিক কথা কইছো মা, আমারও তাই মনে হইতেছে। ওই মনে হয় কইছে, এই জন্য আমার বন্ধু আমারে কথা শোনায় দিছে। যদি এটা সত্যি হয় মা, আমি তোমারে কথা দিতেছি, ওরে আমি এই বাড়ির থেকে বিদায় করে দিই। দেখুন তুই কতটুকু করতে পারস, তাহলে মনে করুন তুই আমার ছেলে, বুঝছ? আমার ঘুম পাইতেছে, আমি যাই ঘুমাই গা, তুই যাই শুয়ে পড় গা। ঠিক আছে মা। ও মা, কি রে বাবা, এদিকে আও। কি হয়েছে? কি? ওই ওগো বাড়িতে যাইতে কইছে ফোন কইরা, আমি কি যামু? তোর শ্বশুর বাড়ি? হ্যাঁ। ও, এতদিন পরে হঠাৎ যাইতে গুলো? ওই তোমারেও সাথে করে নিয়ে যাইতে কইছে। আমারও সাথে ঘুরে যাইতে কইছে। তোর তো কোনো ব্যাপার আছে রে বাবা। ঠিক আছে, চল দুইজন মিলে যাই দেখি কি ঘটনা। তাইলে আর দেরি না করি, তোমার কাপড় চোপড় ঠিকই আছে? আচ্ছা ঠিক চল। আছে, চল আসো। যাই। বিসমিল্লাহ, আল্লাহ। মারে, আমি ভাবতেও পারি কি হয়েছে রে? আব্বা, হ্যাঁ বাবার কি হয়েছে? ওই এমনি হয়ে রয়েছে কে? কি হয়েছে? আমার মায়েরা এই দুনিয়া থেকে চলে গেছে বাবা। কি কইতাছেন আব্বা? কি কেমনে কি হয়েছে? কেমনি আর যে অসুখটারে তোমরা কোমরের ব্যথা মনে করে তার কোনো চিকিৎসা নাও নাই। ওই যে আমার মায়ের কোমরের ব্যথা ছিল, আমার মায়েরা ওই কোমরের ব্যথায় মারা গেছে। আব্বা, কোমরের ব্যথায় মরে গেছে মানে কোমরের ব্যথায় মরবো কেন? ওইটা তো তোমাকে কাছে শুধু কোমরের ব্যথা ছিল, কিন্তু আমার মায়ের যখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার পরীক্ষা করে কইলো আমার মায়ের নাকি 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, যার জন্য সে কোমরে পিঠে ব্যথা পাইতো। আমার এই কথাও কইলো আমি যদি কিছুদিন আগে মায়ের ডাক্তার কাছে নিতে পারতাম, ওর সঠিক চিকিৎসা দিলে অসুস্থ হইতে পারতো। কিন্তু তোমরা আরে আব্বা, আমি তো বুঝি নাই আব্বা। আমি মায়ের কইছিলাম যে ওর কোমরে অনেক ব্যথা হয়, অনেক কাঁদতেছে, আর তো ভালো লাগতেছে না। মায়ে কইছিল যে প্যারাসিটামল খাওয়াইতে আর ব্যথার ওষুধ খাওয়াইতে। আমি তো বুঝি নাই আব্বা যে ওরা তো ওরা একটা অসুখ আছে। বাবা, মায়ের কথা শুনতে হয়, কিন্তু ভালো মন্দ দেখে তারপর শুনুন লাগে। তুমি যদি তোমার মায়ের কথা না শুই না আমার মায়ের ডাক্তারের কাছে নিতা, তাহলে হয়তো আমার মায়েরা দুনিয়া থেকে যাইতো না। তোমরা তোমাকে জন্য আমার মায়ের এই দোষ হয়েছে, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারব না। আরে হবিয়াই, এটা আমারই ভুল ছিল, আমি অন্যায় কাজ করে ফেলেছি। তোমার একটা বলে আজকে আমি আমার বউডারে হারাইলাম।